রাধে রাধে। টেস্ট অফ পুরাতনীতে সকলকে স্বাগত জানাই। সামনেই চলে আসছে দোল উৎসব। এই দোল উৎসব উপলক্ষে আমরা আজকে একটা নতুন মেনু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যে মেনুটা মোটামুটি সকল বাঙালির ঘরে মানে সেই দিনটা হয়ে থাকেই, আর সেটা তো সকলের মোটামুটি জানা, তবু আমরা আজকে সেটা দেখিয়ে দেব কিভাবে অতি সহজেই এটা করে দেখানো যায় এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সেটি তৈরি করা যায়। আর সেটা হলো কি রসের মালপোয়া। এই রসের স্পেশাল মালপোয়া তৈরি করতে আমরা নিয়ে নিয়েছি সুজি, ময়দা, নারকেল কুড়ো, চিনি, দুধ, এলাচ আর মৌরি। যে মৌরিটা আমরা নিয়েছি সেই মৌরিটাকে আমরা একটু সামান্য শুকনো আঁচে ভেজে নেব। প্রথমে একটা আমরা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমরা 1 বাটি পরিমাণ ময়দা দেব। এইবার যে পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেকের একটু বেশি পরিমাণ সুজি নিয়ে নিব। তার সাথে দেব পরিমাণ মতো নারকেল কুড়ো আর সামান্য চিনি দিয়ে শুকনো মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। যে মৌরিটা আমরা নিয়েছি মানে ভেজে নিয়েছি সেই মৌরিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, আধ ভাঙা করে নিলেই চলবে। মিশ্রণটা তো আমাদের মাখানো হয়ে গেছে। এইবার যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাকে আমি বলতে ভুলে গেছি সামান্য গরম করে নিয়েছি। আর এই গরম করা দুধটা আমি ধীরে ধীরে এই মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। যে ব্যাটারটা আমরা এখানে তৈরি করছি দেখছি এখানে কিন্তু আরেকটু দুধ লাগবে। একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি এবং ভালো করে এটাকে কিন্তু বিট করতে হবে। আর খেয়াল রাখবে যাতে ব্যাটারটা যেন খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব গাঢ়ও যেন না হয়, মিডিয়াম গাঢ়ত্বে থাকবে এই ব্যাটারটা। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট মাখানোর পরে আমরা দেখব যেটা হবে। কেমন করে বুঝবে? ঠিক দেখো পুরোটা কিন্তু লেগে নেই, পড়ে যাচ্ছে। এবার ব্যাটারটাকে আমি এই 30 মিনিট মতন আমি রেস্টে রেখে দিচ্ছি। ওইদিকে ব্যাটারটা রেস্টে আছে, এরই মধ্যে আমরা এই সময়ে আমরা রসটা তৈরি করে নিচ্ছি। মালপোয়ার জন্য যে রসটা লাগবে তার জন্য 2 বাটি চিনি একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যে পরিমাণ চিনি নেবে সেই পরিমাণই জল দেবে। এইবার এই জল আর চিনির মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়া দিতে হবে এবং এটা আমরা মিডিয়াম আঁচেই করছি। যে রসটা আমরা তৈরি করব এখানে সেই রসের মধ্যে আমরা কয়েকটা এলাচ একটু খুলে দিয়ে দিচ্ছি। যেভাবে বলছি সেভাবে করে দেখো, মানে খেতে কিন্তু এটা অপূর্বই হয়। চিনিটা একটু গলা অবধি অপেক্ষা করবে। চিনিটা গলা যদি মানে গলে যদি যায় তখন বুঝতে পারবে যে রসটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার রসটা হলে পরে কীভাবে বুঝবে তোমাদেরকে বোঝানো যাবে না যদিও, তবু আমরা বুঝতে পারছি যে একটুখানি রসের অল্প একটু অংশ হাতে নেবে, নিয়ে দেখবে একটু চ্যাটচ্যাট করছে। চ্যাটচ্যাট করলে এরকম করলেই বুঝতে পারবে যে আমাদের রস কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত। রসটা আমরা নামিয়ে নিয়েছি। একটা কথা বলতে একদম ভুলে গেছি যে এটা রসের স্পেশাল মালপোয়া, আর এই মালপোয়াটা ভাজতে কিন্তু আমাদের অবশ্যই তেল লাগবে। যার জন্য যে তেলটা নিয়েছি সেই তেলটা আমি কড়াইয়ে এবার ঢেলে দিচ্ছি। আচ্ছা, এদিকে রসটা তো আমরা আলাদা করে রেখে দিয়েছি, নামিয়ে রেখেছি, আর তেলটাও গরম করতে দিয়েছি। এদিকে করতে করতে 30 মিনিট হয়েই গেল। আর এর মধ্যে দেখো ব্যাটারটাও কিন্তু আমাদের 30 মিনিট রেস্টে রেখেছিলাম যেটা, সেটাও একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটা দেখো একটু বেশ স্মুথ হয়েছে, কিন্তু একদম খুব সুন্দর একদম স্মুথ হয়েছে আর একটু ফুলেও উঠেছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে আমাদের। এবার ব্যাটারটা আমি 1 হাতা পরিমাণ নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবে যাতে ছিটে না যায়।
ব্যাটারটা যেটা দিয়েছি এখানে ভাজার জন্য, দেখো কি সুন্দর ফুলে উঠেছে, একদম লুচির মতো ফুলে উঠেছে। একটু লাল করেই আমরা ভেজে নেব। আচ্ছা, যে ব্যাটারটা আমরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কি সুন্দর দেখো ফুলে উঠেছে। আর এক পিসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আরেকটা দিক ভেজে নিচ্ছি, একটু লাল করেই আমরা ভেজে নেব। এবং ভেজে নেওয়ার পরে আমরা ভালো করে তেল ছেড়ে নিয়ে ওটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমরা যে রসটা তৈরি করে রেখেছিলাম পাশে, সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি যে ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে আমরা বাকি মালপোয়া তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে দেখালাম তোমরা সেভাবে করে দেখো, এটা কিন্তু খেতে সত্যিই বলছি খুব অপূর্বই হয়। আর তোমরা কারা কারা মানে করছো এটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মানে এটা আবার বললাম, এটা দোলযাত্রার একটা মেইন একটা খাবার বলতে পারো। প্রত্যেকটা কিন্তু ব্যাটার এইভাবে যেটা বানিয়েছি প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। দেখো, যে রসের মালপোয়াগুলো আমরা তৈরি করে নিয়েছি, পুরো রসে যে পোয়াটা নরম হয়ে যাওয়ার কথা ছিল সেটা হবে না, কিন্তু রসটাও কিন্তু বেশ ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। দেখো মালপোয়াগুলো কত সফট হয়েছে, এই যে একদম স্পঞ্জের মতন এত নরম, আর একটু জালি জালিও কিন্তু হয়েছে। এবার এটাকে ছিঁড়ে দেখায়, কি নরম দেখলেই বুঝতে পারছো। আর দেখো ভেতরটা কিন্তু একদম রসে ভরা। একটু খেয়ে দেখা যাক। খুব সুন্দর হয়েছে, অপূর্ব, একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম নরম করে যাচ্ছে। তোমরা যারা ট্রাই করতে চাইছো অবশ্যই কিন্তু ট্রাই করো। আমি তোমাদেরকে কথা দিতে পারি অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর স্বাদ, মানে প্রত্যেকটা উপকরণগুলোর মানে স্মেলটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো। এই দোলযাত্রায় তাহলে হচ্ছে তো এই আমাদের টেস্ট অফ পুরাতনীর রসের স্পেশাল মালপোয়া। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলো না। আর বলছি, আমাদের যে রেসিপিগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, পুরোটাই কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এবং আগামীতে যা দেখাবো সব সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখানো হবে। আর আমাদের চ্যানেল টেস্ট অফ পুরাতনীকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্য কিন্তু অবশ্যই দরকার। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে দেওয়া বেল আইকনটি টিপে কিন্তু আমাদের সাথে থেকো, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের সামনে খুব সহজেই চলে আসে। আজকে তাহলে এতখানি থাকুক, পরবর্তী দিন আমরা আবার আসবো। হ্যাঁ, জয় নিতাই, জয় গুরু।